إن السمع والبصر والفؤاد كل أولئك كان عنه مسؤولا বলেন আল্লাহু আকবার রব্বুল আলামিন বলেন ইন্নাস সামআ আমার কান ওয়াল বাসার আমার চোখ ওয়াল ফুআদ আমার অন্তর সারা দিন রাত 24 ঘন্টার মধ্যে অন্তর দিয়া কি ভাবছে, কান দিয়া কি শুনছে, চোখ দিয়া কি দেখছি, সব কিছু সম্পর্কে রব আমাকে জিজ্ঞেস করবে। সব কিছু সম্পর্কে সব কিছু আমার ব্যাপারে বলে দিবে। আমি কি করেছি, কি শুনেছি, জবান বন্ধ হয়ে যাবে। কান দিয়া আমি কি শুনেছি সব কিছু রবের দরবারে বলে দেওয়া হবে। অন্তর দিয়ে কি চিন্তা করেছে এটাও বলে দেওয়া হবে। চোখ দিয়ে কি দেখেছি এটাও বলে দেওয়া হবে। এমনকি কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। রব্বুল আলামিন সূরাতুত তাকওয়িরের মধ্যে বলেন আমার আপনার তাদের মধ্যে দুইজন ফেরেশতা আছে, তারা সব লিখতেছে মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। প্রতিটা মুহূর্তে যেই কথাগুলা বলতেছি সব কথাগুলা লেখা হচ্ছে। শুধু কি তাই না, রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে আমার আপনার হাত, আমার আপনার পা এগুলাই নয়, আমার আপনার কান, আমার আপনার চোখ, আমার আপনার অন্তর এগুলাই শুধু নয়। রব্বুল আলামিন কোরআনের মধ্যে আরো বলেন আমার আপনার যে দেহের মধ্যে যে চামড়া আছে এই চামড়াও আমার বিপক্ষে চলে যাবে, যেটা আল্লাহ তাআলা সূরাতু হামিম আস-সাজদার আল্লাহ তাআলা সূরাতু হামিম আস-সাজদার মধ্যে বলেন 21 নং আয়াতের মধ্যে বলেন ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা। এই যে আমার দেহটা আছে, দেহের মধ্যে যে চামড়া আছে, শীতের সময় এই চামড়াটা যেন নষ্ট না হয়ে যায়। কখনো চুন, কখনো পাউডার, কখনো রসুন, কখনো তেল ব্যবহার করে যেন ফাটল না ধরে যায়। কথা ঠিক না ঠিক? ওদের মধ্যে কত ধরনের মেরিল আছে, এই মেরিল গুলা ব্যবহার করে যেন ঠোঁট ফেটে না যায়, হাত যেন নষ্ট না হয়ে যায়। এই জন্য হাতের মধ্যে পায়ের মধ্যে মেরিল ব্যবহার করি। দেশিটা হয় না, বিদেশি লোশন ব্যবহার করি। কিন্তু আমার এই চামড়াগুলার প্রত্যেকটা লোম কূপ থেকে আমার আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে মামলা দায়ের করা হবে। আমি আপনি কি নাফরমানি করেছি, প্রত্যেকে টাকা উপার্জন করে কোন লোশন কোন তেল আমার দেহের মধ্যে লাগাইছি, আমার বিপক্ষে বলবে যে কথাটা। আল্লাহ বলতেছেন ওয়াকালু লিজুলুদিহিম লিমা